বাবা, আমি তোমার সবকিছু ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি। আমার এত বছরের পরিশ্রম তুই যে শেষ হয়ে যেতে দিসনি, তার জন্য সত্যি তোর কাছে আমি খুব কৃতজ্ঞ। তুমি এইভাবে বলছো কেন বাবা? তোমার বিপদে তোমার পাশে দাঁড়ানোটা তো আমার কর্তব্য। আজকে সত্যি তোর বাবা হয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমি যেটা করেছি সেটা তোমাদেরই শিক্ষা। মা, কুহু, এরা সব কোথায়? কাউকেই তো দেখছি না। কুহু তো নিজের ঘরেই আছে। আর তোর মা খুশির খবর পেয়ে সঙ্গে সঙ্গে মন্দিরে ছুটেছে পুজো দিতে। এবার ঘরে গিয়ে কুহুকে খুশির খবরটা জানিয়ে দে। আমার খুশিতে ও কি খুশি হবে? এসব তুই কি বলছিস? কুহু তো নিজেও চেয়েছিল সবকিছু ঠিক হয়ে যাক, কিন্তু কুহু যে আমার খুশিতে খুশি হয় না। তুই শুধু শুধুই চিন্তা করছিস। কুহু নিশ্চয়ই খুশি হবে। কুহু, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। বাড়িতে ফিরে যাচ্ছ মানে? তুমি কোথাও যাবে না? আমি যাব। মা বাড়িতে থাকলে আমি বেরোতে পারবো না। এখন মা বাড়িতে নেই, সেই জন্য এক্ষুনি চলে যাব। কেন তুমি আমাকে বুঝতে চাইছো না কুহু? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? তুমি যদি বিয়ের আগে থেকেই আমাকে ভালোবাসতে, তাহলে যে কোনো অবস্থাতেই আমি তোমার সঙ্গেই থাকতাম। কিন্তু এটা আমি খুব ভালো করেই জানি, তুমি পরিস্থিতি হিসেবে আমাকে ভালোবেসেছো। গৌরব ঠাকুর, তুমি মানুষকে ভালোবাসতে না পারলেও বিজনেসটা খুব ভালো করেই করতে পারো। তুমি কি বলতে চাইছো কুহু? আমি কি বলতে চাইছি তুমি একটুও বুঝতে পারছো না? সত্যি? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। ব্রিলিয়ান্ট গৌরব ঠাকুর, তুমি যে এত ভালো নাটক করতে পারো আমি সেটা জানতাম না। তুমি খুব ভালো করেই জানো আমার বাবা অনেক বড় বিজনেসম্যান, আর আমাদের বিজনেসটা তুমি কোনো রকমভাবেই হাতছাড়া করতে চাও না। আর সেই জন্যই তুমি আমাকে ভালোবাসার নাটকটা শুরু করেছো। তুমি আমাকে ভুল বুঝছো কুহু। আমি সেই জন্য তোমাকে ভালোবাসিনি। আমি তোমার কোনো রকম সাফাই শুনতে চাই না। আমি তোমার মতন একটা লোভী মানুষের সঙ্গে সারা জীবন কোনো মতেই থাকবো না। তুমি আমার রাস্তা ছাড়ো, আমি এক্ষুনি বেরোবো। এ কি কুহু, তুই হঠাৎ এখানে? কেন? আমি কি আমার বাড়িতে আসতেও পারি না? কেন আসবি না? নিশ্চয়ই আসবি। হঠাৎ এইভাবে এসেছিস সেই জন্যই জিজ্ঞেস করছি। আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। ওই বাড়ি ছেড়ে চলে এসেছিস? মানে কি বলতে চাইছিস তুই? কি বলছি তুমি বুঝতে পারছো না ড্যাডি? আমি গৌরব ঠাকুরের সঙ্গে আর থাকবো না। তোর কাছে কি বিয়েটা সত্যি ছেলে খেলা? তোর ইচ্ছে হলো তুই বিয়ে করে নিলি, তোর ইচ্ছে হলো তুই ওদের বাড়ি ছেড়ে চলে এলি। আমি শুধুমাত্র ওদের সাহায্য করার জন্য বিয়ে করেছিলাম। আমি যদি গৌরব ঠাকুরকে না বিয়ে করতাম, তাহলে তুমি ওদের সাহায্য করতে না। সেই জন্যই ওই বিয়েটা করতে হয়েছিল আমাকে। এখন ওদের সমস্ত সমস্যা মিটে গেছে, সেই জন্যই আমি চলে এসেছি। কিন্তু গৌরব যে তোকে সত্যি ভালোবাসে। তুমিও এই একই কথা বলছো ড্যাডি? ও শুধুমাত্র আমার সম্পত্তির জন্য আমাকে ভালোবাসার নাটক করছে। তুই ওকে ভুল বুঝেছিস কুহু। ও তোর সম্পত্তিকে না, তোকে ভালোবাসে। আমি এটা জানতাম তুই বিজনেস না করতে পারলেও মানুষকে ভালোবাসতে জানিস, কিন্তু যে তোকে ভালোবাসে তুই তাকেই চিনতে পারলি না। গৌরব ঠাকুর যে শুধুমাত্র আমাকেই ভালোবাসে, সেটা তুমিই বা কি করে জানলে ড্যাডি? আমি সত্যিই জানি, সেই জন্যই বলছি। আমি গৌরবের সঙ্গে দেখা করার জন্য ওর অফিসে গিয়েছিলাম, আমার সমস্ত বিজনেস ওর নামে করে দেব বলে। কি? সমস্ত বিজনেস তুমি ওর নামে করে দিতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। আর আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম আমি কত ভালো একটা ছেলের হাতে তোকে তুলে দিয়েছি। আমি তো শুধুমাত্র আমার বিজনেস বাঁচানোর জন্য ওর সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম, কিন্তু ও যে তোকে এতটা ভালোবাসে ওর সঙ্গে কথা না বলে আমি জানতে পারতাম না। এসব তুমি কি বলছো ড্যাডি? বলুন ড্যাডি, আপনি কি বলতে চান? তুমি তো খুব ভালো করেই জানো আমি একটা শর্ত রেখে কুকুর সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলাম। সেই শর্ত অনুযায়ী আমি আমার সমস্ত বিজনেসের দায়িত্ব তোমাকে দিতে চাই।
আপনি একদম চিন্তা করবেন না ড্যাডি। আমি শুধু আমাদের বিজনেসকে নয়, আপনার বিজনেসকেও সমানভাবে সময় দেব। সময় দেবে মানে? এখন থেকে তো এটা তোমারই বিজনেস। আমি সব কিছু তোমার নামে করে দেব। আমার নামে করে দেবেন? এটা আপনি কি বলছেন? কুহু থাকতে আপনি সব কিছু আমার নামে করবেন কেন? বারে, বিজনেসটা যখন তুমি সামলাবে তখন তো সব কিছু তোমার নামেই হওয়া উচিত। আর আমি যতদূর জানি, কুহু বিজনেস নিয়ে পড়াশোনা করলেও বিজনেসের ব্যাপারে ওর কোনো জ্ঞান নেই। ওর জ্ঞান না থাকুক, আমি তো ওর পাশে আছি। আমি সব সময় ঢাল হয়ে ওর সঙ্গে থাকবো। তুমি বুঝতে পারছো না গৌরব, বিজনেসটা যদি কুহুর নামে হয় তখন কিছু করার আগে তোমাকে কুহুর পারমিশন নিতে হবে। তুমি তখন মালিক না, এমপ্লয় হয়ে থেকে যাবে। তাতে কি হয়েছে? আমি সারা জীবন কুহুর এমপ্লয় হয়ে থাকতে রাজি আছি। আপনি সবকিছু কুহুর নামেই করে দিন, ভয় পাবেন না। আমি আপনার নাম কোনোদিনও খারাপ হতে দেব না।